আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি হোম টিউটর 55 পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা অসংখ্য ভালো আছেন। আজকে ডিফারেনশিয়াল জিওমেট্রি অর্থাৎ অন্তরক জ্যামিতি এই বইটার আমরা চ্যাপ্টার 2 এর একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করতে যাব। তো স্পেসে বক্ররেখা চ্যাপ্টারটার নাম, এবং খুব সহজভাবে করার চেষ্টা করব যাতে সকলেই বুঝতে পারে। যাদের একদমই বেসিক দুর্বল থাকতেই পারে আমার মতো অনেকেরই, তারাও যেন খুব সুন্দরভাবে বুঝতে পারে। তো স্পেসে বক্ররেখার এক্সাম্পল 10টা কি আমরা একটু দেখার চেষ্টা করি। যে বলতেছে আর ইকুয়াল, আর এখানে কিন্তু ভেক্টর, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা এই বইয়ে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো বেশি করে, যেখানে ভেক্টর চিহ্নগুলো দেওয়া থাকবে সেগুলো মনে রাখার চেষ্টা করব। এবং বেসিক ক্লাসে ভেক্টর কোথায় বসবে সেগুলো আলোচনা করা হয়েছিল মূলত। ইউ আর ভেক্টর ইকুয়াল ইউ স্কয়ার U3 বক্ররেখার ইকুয়াল 1 বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। এই বক্ররেখার কোন বিন্দুতে 1 বিন্দুতে কিসের সমীকরণ? স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা সময় নষ্ট না করে খাতায় খুব সুন্দরভাবে এটা সমাধান করার চেষ্টা করব। ওকে, আমি প্রশ্নটা তুলে নিলাম। তো প্রথমত এই ম্যাথটি সলভ করতে গেলে আমাদের স্পর্শক রেখার সমীকরণ সম্পর্কে জানা জরুরি। তো আমি একটু হালকা করে সাইডে নোট করে একটু এগুলো আলোচনা করি। তো স্পর্শক রেখার সমীকরণ আমরা প্রকাশ করি আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর প্লাস ছোটা তারা ভেক্টর প্লাস মিউ আর ভেক্টর, ঠিক আছে। স্পর্শক রেখার সমীকরণটা কি আমরা জানলাম, আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর প্লাস মিউ আর ভেক্টর। ওকে, এবং এখানে আরেকটা বিষয় জানা জরুরি যে আমাদের এখানে যদি আমরা এখানে আর ডট থাকবে, ঠিক আছে। এই আর ডট ভেক্টর দ্বারা কি বোঝাচ্ছে? আবারও বলি, স্পর্শক রেখার সমীকরণটা কি? আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর প্লাস মিউ আর ভেক্টর ডট। তো এই ডট দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এই আর কে কিসের সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, ঠিক আছে। তার মানে এই ইউ এর সাপেক্ষে একবার আর কে অন্তরীকরণ করার ফলে, এই যে আর ভেক্টরকে অন্তরীকরণ করার ফলে আর ডট ভেক্টর হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা সমাধান করতে শুরু করি। সমাধান করলেই আপনারা শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা জানি, লিখবো আমরা জানি যে স্পর্শক রেখার কি সমীকরণ, কি শিখলাম আমরা? স্পর্শক রেখার সমীকরণ কি? আর ভেক্টর ইকুয়াল বড় হাতের আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর প্লাস মিউ আর ডট ভেক্টর। ওকে, এখন আমাদের এখানে প্রদত্ত বক্ররেখাটা কি দেওয়া আছে? এখন দেখি এই স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের আর এর মান জানা, বড় হাতের আর ভেক্টরের মান জানা জরুরি, আর ভেক্টরের মান জানা জরুরি, মিউ এর এখানে মিউ এর কাজটা যদি থাকে সেক্ষেত্রে আমরা মিউ এর কাজ করা জরুরি, এবং আর ভেক্টর ডটের মান আমাদের জানা জরুরি। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে এগুলো জানার চেষ্টা করি। তাহলে প্রদত্ত বক্ররেখা দেওয়া আছে আর ভেক্টর ইকুয়াল, এই যে উপরে দেওয়া আছে আর ভেক্টর ইকুয়াল কি ইউ স্কোয়ার U3, এবং আমাদের এখানে আর ভেক্টর ডটের মান প্রয়োজন। মানে কি? ইউ এর সাপেক্ষে আর কে একবার অন্তরীকরণ বোঝাচ্ছে। তাহলে অতএব ডি আর ভেক্টর ডি ইউ এর সাথে একবার অন্তরীকরণ করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? এটা আর ভেক্টর ডট হয়ে যাবে, তাই না? এটা কি হয়ে যাবে? আর ভেক্টর ডট হয়ে যাবে। মানে কি? একবার অন্তরীকরণ করা বোঝাচ্ছে। তো এটাকে একবার আর ভেক্টর ডট হওয়া মানে কি? এই পুরো অংশটাকে কি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ, ডি ডিউ আর হচ্ছে ইউ স্কোয়ার U3। তাহলে এখানে যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী হবে? আমরা সকলে অন্তরীকরণ জানি, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আমি ক্লাসের শুরুতে গ্রুপে বলে দিয়েছিলাম খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য। তো মূলত ইউ এর সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করলে হয় 1, ইউ এর সাপেক্ষে ইউ স্কোয়ারকে অন্তরীকরণ করলে কী হয়? 2U, ইউ এর সাপেক্ষে U3কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে 3U স্কোয়ার হয়, ঠিক আছে। এগুলো বেসিক সূত্র অন্তরীকরণ, যেটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ সূত্র, এখানে ইউ এর সাপেক্ষে করতেছে। তো আশা করি আমরা এখানে বুঝতে পারলাম যে আর ডট প্রাইমের মানটা কি পেলাম আমরা এখানে। আর ডট ভেক্টরের মানটা পেলাম 1 2 3 স্কোয়ার। আর ডটটা কি বোঝাচ্ছে? আর ডট ভেক্টর মানে ইউ এর সাপেক্ষে আর কে একবার অন্তরীকরণ বোঝাচ্ছে। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। এখন আমরা এখানে যে কাজটা করব, যে এই যে ইউ ইকুয়াল 1 বিন্দুতে বলতেছে প্রশ্নে, এই বিন্দুতে আমরা আর ভেক্টর এবং আর ডট ভেক্টরের মানগুলো নির্ণয় করার চেষ্টা করব। তাহলে লিখি অতএব ইউ ইকুয়াল 1 বিন্দুতে, এর অর্থ কী বোঝাচ্ছে আমরা সকলে জানি। ইউ ডট ইকুয়াল 1 বিন্দুতে আর ভেক্টরের যদি মান নির্ণয় করতে যাই, তার মানে যেখানে যেখানে আর ভেক্টরের ইউ ছিল সেখানে জাস্ট 1 বসাই দেবো। তাহলে ইউর জায়গায় 1 বসলে 1, ইউ স্কোয়ার জায়গায় 1 বসলে 1 আসবে, ইউ কিউবের জায়গায় 1 বসলে 1 চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি আর ভেক্টর ইকুয়াল 1 স্কোয়ার 1 কিউব। আর এগুলো মানে কি? 1 1 1,
কোনটা কাটতেছিল সেমভাবে আমরা যদি আর ডট ভেক্টরের যেটা মান ইউ এর সাপেক্ষে অন্তরীকরণকে যেটা পেলাম সেটার মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। অতএব আর ডট ভেক্টর, তাহলে এখানে যেখানে যেখানে কি ছিল ইউ ইকুয়াল 1 বিন্দুতে যেখানে যেখানে ইউ ছিল সেখানে আমরা 1 বসাবো, তাহলে 1, তাহলে 2 ইন্টু 1 এবং 3 ইন্টু 1 স্কোয়ার। ওকে, এখানে তাহলে 1 2 ইন্টু মানে 2 আসবে এবং 1 স্কোয়ার মানে 1, 3 সঙ্গে 1 গুণ হলে 3 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে আর ডট ভেক্টরটাও পাচ্ছি, কি আর ডট ভেক্টরের মানটা কি পেলাম 1 2 3 এবং এখানে ইকুয়াল 1 বিন্দু আর এর ভেক্টরের মান পেলাম জাস্ট হচ্ছে 1 1 1। এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা এই যে স্পর্শক রেখার সমীকরণটা জানতাম এই সমীকরণে বসাই দেব, বাট এখানে আরটা হচ্ছে আমাদের একটা অবস্থান ভেক্টর হিসেবে কাজ করতেছে, যে বড় হাতের আর ভেক্টর আছে, অবস্থান ভেক্টর হিসেবে আমরা এক্স ওয়াই জেড নিব এবং এখানে মিউটা হচ্ছে স্কেলার পরামিতি। তো আমরা এখানে লিখব যে এখানে বা যেখানে লিখব যেখানে বা আমরা এইভাবেও করতে পারি যে সূত্রে আগে মান বসাই দিই। ঠিক আছে, এটাই বেটার হয়। তাহলে এখন যদি আমরা সূত্রে মান বসাই দিতে চাই, যদি আমরা কি করতে চাই সূত্রে যদি মান বসাই দিতে চাই সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণ দিলাম। তো আমরা 1 নম্বর সমীকরণ হতে লিখি 1 হতে এই যে আর ইকুয়াল, আচ্ছা আর ইকুয়াল এই যে আর ভেক্টরের মান বের করলাম যে ইউ ইকুয়াল 1 বিন্দুতে সেই মানটা বসাই দেবো 1 1 1 1 1 1। ঠিক আছে, এরপরে আমরা প্লাস এখানে কি আছে মিউ, ঠিক আছে মিউ এবং আর ডট ভেক্টরের মান কি পেলাম 1 2 3, এটা বসাই দিই 1 2 3। ওকে, এখন ঘটনা হচ্ছে এখানে আরটা কি যেটা বললাম এই বড় হাতের আরটা হচ্ছে এখানে অবস্থান ভেক্টর এবং মিউটা হচ্ছে এখানে স্কেলার পরামিতি, সেটা আমরা লিখে দিতে হবে আবার, বা যেখানে লেখা বেটার, যেখানে আরটা হলো ইকুয়াল হচ্ছে এক্স ও ওয়াই জেড, যেটা হচ্ছে কি হলো অবস্থান ভেক্টর এবং মিউ হলো স্কেলার পরামিতি। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা। এখন এখানে আর এর মানটা কি আসতেছে এক্স ওয়াই জেড বিন্দু আর মিউটা হচ্ছে এখানে কি স্কেলার পরামিতি। জাস্ট এখন আর এর মানটা তাহলে এখানে বসাই দেই, তাহলে অতএব তাহলে আমরা আর এর জায়গায় যদি এক্স ওয়াই জেড বসাই দেই এক্স ওয়াই জেড ইকুয়াল তাহলে কি থাকে 1 1 1 প্লাস হচ্ছে সরি ক্যামেরা কাঁপতেছে প্লাস হচ্ছে মিউ 1 2 3। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব বা এক্স ওয়াই জেড এটাকে ইকুয়ালের পাশে প্লাস আছে এখানে নেগেটিভ হয়ে যাবে 1 1 1 হয়ে গেল ইকুয়াল এখানে থাকে মিউ 1 2 3। তো অপর পেজে কি করব, এখানে আমরা অপর পেজে গিয়ে জাস্ট এটা মাইনাস করে দেবো। তো এক্স এর সঙ্গে 1 মাইনাস হবে, ওয়াই এর সঙ্গে 1 মাইনাস হবে এবং জেড এর সঙ্গে 1 মাইনাস হবে, যেহেতু তিনটা বিন্দু আলাদা এখানে তিনটা বিন্দু আলাদার মান আছে। ঠিক আছে, আচ্ছা বা তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 1 যেহেতু বিয়োগ হয়ে আছে জেড মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি ছিল মিউ 2 মিউ এবং হচ্ছে 3 মিউ। কীভাবে লিখলাম একটু দেখি, এ পাশের কী অবস্থায় ছিল এরা। আচ্ছা, এখানে আমরা যা ডাইরেক্ট মান বসিয়েছি সেটা জাস্ট এখানে লিখে দিলাম যে মিউটা এর সঙ্গে গুণ করে দিলাম, মিউ গুণ অবস্থায় ছিল, জাস্ট এখানে কি মিউটা আমরা গুণ করে দিলাম, তাহলে মিউ 2 মিউ 3 মিউ হয়ে গেল। অপর পেজ থেকে এলেন আসলাম তো, সো একটু মিস্টেক হয়ে গেছিলো। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব এখানে যে ভেক্টরের শর্ত অনুযায়ী এক্স মাইনাস 1 ইকুয়াল আমরা মিউ লিখতে পারবো, প্রথম পদের সঙ্গে ইকুয়ালের পাশে, দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ, তৃতীয় পদের সঙ্গে তৃতীয় পদ, ভেক্টরের শর্ত অনুযায়ী। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল মিউ, ওয়াই মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2 মিউ এবং জেড মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত 3 মিউ। ঠিক আছে, বা এখানে আমরা মিউ এর এই পাশে একটা কি আছে 1 আছে, 1টা তাহলে পাশে পার করে দিই তাহলে ডিভাইড হয়ে যাবে, যেহেতু গুণ অবস্থা আছে, তার মানে এক্স মাইনাস 1/1 ইকুয়াল মিউ, এখানে হচ্ছে ওয়াই মাইনাস 1, 2টা যদি পাশে পার করে তাহলে কি ডিভাইড হয়ে যাবে, যেহেতু এখানে কি অবস্থা আছে ইকুয়ালের পাশে আছে, এই পাশে আনলে কি হয়ে যাবে গুণটা ডিভাইড হয়ে যাবে। বা আমরা এইভাবে বলতে পারি যে উভয় পদকে 2 দ্বারা ভাগ করতেছি। ঠিক আছে, ইকুয়াল মিউ এবং এখানে জেড মাইনাস 1, তাহলে এই জেড মাইনাস 1 ডিভাইড কি হবে 3টা যদি পার হয় তাহলে 3 ডিভাইড হয়ে যাবে না, এই পাশে গুণ অবস্থা সে পাশে ভাগ হয়ে যাবে
এখানে কি থাকবে মিউ থাকবে জাস্ট, ঠিক আছে। তো এটাই মূলত হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট, বাট আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি এভাবে, বা যে এই মিউগুলোকে প্রত্যেকটা ইকুয়ালি তো না, এটা ইকুয়াল মিউ ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা, তার মানে মিউ ইকুয়াল কিন্তু তিনটাই বোঝাচ্ছে। তার মানে আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান বাই টু, জেড মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল হচ্ছে ডিভাইডেড থ্রি ইকুয়াল হচ্ছে মিউ। যেহেতু মিউ এর তিনটা মানে কি একই জিনিস, তিনটা মানে মিউ ইকুয়াল, সো মিউ ইকুয়াল আমরা তিনটা একসঙ্গে লিখতে পারি। ফাইনালি আমরা এটাকে এভাবে লিখবো জাস্ট এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু বাই টু ডিভাইডেড টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নির্ণয় স্পর্শক রেখার সমীকরণ। অতএব লিখবো ইহাই নির্ণয় স্পর্শক রেখার সমীকরণ, ঠিক আছে। তো একটু পুরোটা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। কি করলাম, প্রথমত স্পর্শক রেখার যে সমীকরণটা জানি সেটা লিখলাম, সমীকরণ থেকে যে মানগুলো আমাদের বের করা জরুরি সেগুলো বের করলাম। এখানে হচ্ছে আটটা হচ্ছে বড়দের আটটা হচ্ছে অবস্থান ভেক্টর, এবং এটা হচ্ছে মিউটা হচ্ছে স্কেলার পরামিতি, জাস্ট বিয়োগ করে দিলাম। দেওয়ার পরে এখানে মিউ এই ভেক্টরের সত্য অনুযায়ী আমরা লিখতে পারি এভাবে, জাস্ট শেষে এসে আমরা জাস্ট মিউ ইকুয়াল যেটা আমাদের মানটা সেটা সিঙ্গেল রেখে দিলাম, মিউটাকে ভ্যানিশ করে দিলাম। তার মানে এখানে কি এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই, ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান বাই টু এবং ইকুয়াল জেড মাইনাস ওয়ান বাই থ্রি। এটা হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শক রেখার সমীকরণ। তো এই মিউটা রাখা যাবে না এখানে স্পর্শক রেখার সমীকরণ লেখার সময়, জাস্ট এটা লিখবো। তাহলে আশা করি বুঝতে পেরেছি, যদিও জানেন না যে কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা। তো আজকের এই লেকচারটি এ পর্যন্ত, নেক্সট লেকচারে আরেকটা এক্সাম্পল সলভ করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।